السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল 412 নম্বর কায়দা পর্যন্ত আমরা পড়েছিলাম, তার আলোচনা করেছিলাম। এখন 413 নম্বর কায়দা থেকে আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে। 413 নম্বর কায়দা হচ্ছে ইউতাবারুল ওয়াসফু ফি গায়রিল মুআয়্যানি ওয়ালা ইউতাবারু ফিল মুআয়্যান। ও গায়রি মুআয়্যান, অনির্দিষ্ট বিষয়ে ওয়াসফ গুণাবলী গ্রহণযোগ্য। ইউতাবারুল ওয়াসফু ফি গায়রিল মুআয়্যানি, অনির্দিষ্ট বিষয়ে গুণাবলী কি গ্রহণযোগ্য। ওয়ালা ইউতাবারু ফিল মুআয়্যানি, নির্দিষ্ট বিষয় নয়। নির্দিষ্ট বিষয়ে অস্ফ, এটা কি নয়, বা গুণাবলী বর্ণনা করা, এটা গ্রহণযোগ্যতা নেই। গুণাবলী, নির্দিষ্ট বিষয়ের মধ্যে গুণাবলী বর্ণনা করা আর না করা কে সমান? সাথী ভাইয়েরা, এখানে একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। অনির্দিষ্টর মধ্যে অস্ফর ধর্তব্য নাই, ধর্তব্য আছে, নির্দিষ্ট মধ্যে কি নাই, নির্দিষ্ট বিষয়ে অস্ফের ধর্তব্য নাই। যে আমরা সহজে বুঝতে পারি যে কোনো মুআমালাতের সময়, কোনো আকদের সময় যদি মাকুদ আলাই নির্দিষ্ট হয়, কি হয়? মাকুদ আলাই নির্দিষ্ট হয়। চাই মাকুদ আলায়ের নির্দিষ্ট হওয়া তাদের পক্ষ থেকে ইশারার মাধ্যমে হোক, অথবা ইশারার মাধ্যমে নির্দিষ্ট হইতে পারে, অথবা দেখার মাধ্যমে কি হইতে পারে, নির্দিষ্ট হইতে পারে, অথবা অন্য কোনো মাধ্যমে কি হইতে পারে, নির্দিষ্ট হইতে পারে। যদি মাকুদ আলাই যদি যে কোনো ভাবে যদি নির্দিষ্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে এর মধ্যে অস্পের কোনো কি নাই, ধর্তব্য নাই। কথা কয় না, অস্পের কোনো কি নাই, ধর্তব্য নাই। সুতরাং এটাকে বেচা কিনার একটা আগদ মনে করি। যে কোনো আগদ তো হইতে পারে, বিবাহর আগদ আছে, বেচা কিনার আগদ আছে, ঠিক আছে, ইজারার আগদ আছে, বিভিন্ন আগদ আছে। এটাকে একটা বেচা কিনার আগদ আপাতত মনে করলাম, ঠিক আছে, যে ক্রয় বিক্রয়ের সময় মাকুদ আলাইয়ের দিকে ইশারা করা হয়েছে। কি করা হয়েছে? তাহলে মাকুদ আলাই বা মাবি বা পণ্য, এটা কি হয়ে যাবে, নির্ধারিত হয়ে যাবে। তাহলে এখন ইশারার সাথে সাথে তার গুণাবলীও বর্ণনা করছি, তাহলে এখানে অস্ফের ধর্তব্য হবে না। কথা কি বুঝতেছেন? কেননা অস্ফ নির্দিষ্ট জিনিসের মধ্যে কি নয়, ধর্তব্য, ধর্তব্য নয়। যেমন মনে করেন
আমি মুদির দোকানে যায়া কি বললাম, এই 5 লিটার তেলের বোতলটা কত? বলল যে 780 টাকা। আমি বললাম দেন। সাথে সাথে এটার একটা অস্প বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা করা হয়েছে? এটা তীর কোম্পানির, তীর কোম্পানিটা দেন। কথা কয় না। কি কোম্পানির? কিন্তু যেটার দিকে ইশারা করছিল, ঠিক আছে, বাস্তবে এটা কি নয়, তীর কোম্পানি নয়, এটা বসুন্ধরা কোম্পানি। কোন কোম্পানির? এটা বসুন্ধরা কোম্পানির। তাহলে এখন কি হবে? যে নামাই দিলে ইশারা হয়ে গেছে না, উম, ক্রয় বিক্রয় হয়েছে না, হিসাব কুল পাওয়া গেছে, সুতরাং ওইটাই তার নিতে হবে মুস্তারিজ। কি নিতে হবে? এখানে ওয়াসফের কোনো কি নাই, ধর্তব্য নাই। এটা ইশারার মাধ্যমে এবং বলার মাধ্যমে কি হয়েছে গা, দেখার মাধ্যমে ইশারাও আছে। আমি যেভাবে শুরুত বলছি, ইশারাও আছে, দেখাও আছে। ঠিক আছে? তাহলে এখানে অস্পের কোনো কি নাই। এটা একটা অস্প, মনে করো গুণ, তীর কোম্পানির তেল। এটা বসুন্ধরা কোম্পানির কি তেল? এটা হেলিকপ্টার কোম্পানির তেল। আছে না? হ্যাঁ, যদি মাপি যদি অনির্দিষ্ট হয়, কি হয় রে ভাই? মাপি যদি অনির্দিষ্ট হয়ে থাকে, অথবা মুস্তারি যদি অন্ধ হয়ে থাকে, কি হয়ে থাকে? মুস্তারি যদি অন্ধ হয়ে থাকে, তাহলে সে তো মাপিকে আর দেখতে পারে না। দেখা যায়? মাপি মাদুম হলে মাপি দেখা যায়, পণ্য দেখা যায়? দেখা যায় না। এই সুরতে মাকুদ আলাইটা অনির্দিষ্ট, ঠিক না? মাকুদ আলাই কি অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট হইলে অস্ফের ধর্তব্য হবে। কি হবে? মাকুদ আলাই অনির্দিষ্ট হয় বাইয়ে সলমের মধ্যে। কিরে, বাইয়ে সলম কারা বয়? মানে আগে কি দিব? টাকা দিয়া দিব, সামান দিয়া দিব, বিক্রেতা পণ্য কি দিবে? পরে দিবি। কিন্তু মাকুদ আলাই তো নাই, এই জায়গায় আছে। মাদুম না, ওর কথা কয় না, আছে না নাই? নাই। এই জন্য এখানে কতগুলো কি করা হয়, শর্ত করা হয়। যদি মাকুদ আলা যদি দান হয়ে থাকে, দানের কোয়ালিটি বর্ণনা করে, গুণ বর্ণনা করে, দান নির্দিষ্ট করে যে এত মন দান বৈশাখ মাসের 15 তারিখে দেওয়া হইব। দানটা হইতে হইব শুকনা, দানটা হইতে হইব মিনিকেট দান। দানটা কি হইব? শুকনা হইব। এবং সেটা কি হইতে হইব? মিনিকেটের হইতে হইব, চিকন হইতে হইব, ইত্যাদি গুণ বলার দ্বারা সেটাকে কি করে? নির্দিষ্ট করে। এই জায়গায় গুণটা কি ভাই? ধর্তব্য। যদি ঠিক সময় মতো যদি ওই দানটা দিল, এটা কি করবে না? মুস্তারি এটা নিবে না। কথা কি বুঝে আসতেছে? তাহলে ওই জায়গায়, অনির্দিষ্ট জায়গায় অস্ত্রের কি আছে? ধর্তব্য আছে। ওই মিয়া, অন্য ব্যক্তি যদি কোনো পণ্য ক্রয় করে, তার কাছে তো সব পণ্যই কি অনির্দিষ্ট, ঠিক না? এখন তার কাছে নির্দিষ্ট করতে হলে কি তা বর্ণনা করতে হবে? অস্প বর্ণনা করতে হবে। কি করতে হবে? এই কোয়ালিটির, ঠিক আছে? তাহলে সে যদি আতায় বোধহয় দেয়, ঠিক আছে। তাইলে আমাদের কায়দা বুঝাইছে। কি বললাম? ইউতাবারুল ওয়াসফু ফি গায়রিল মুআয়্যানি।
ওয়ালা ইউতাবারু ফিল মুআয়্যিন, নির্দিষ্ট ক্ষেত্রে ওয়াসফের কোনো কি নাই, ধর্তব্য নাই। তাহলে মোট কথা কোনো অন্ধ ব্যক্তি যদি কোনো বস্তু ক্রয় করে তাহলে তার জন্য ওই বস্তুটি অনির্দিষ্ট, সুতরাং এক্ষেত্রে গুণাবলী বর্ণনা করা কি প্রয়োজন, এবং এখানে গুণাবলী বর্ণনা করা এটা গ্রহণযোগ্য হবে। আর যদি এক্ষেত্রে গুণাবলী বর্ণনা করা হয় তাহলে ওই বস্তু গুণাবলী অনুযায়ী হওয়া কি আবশ্যক, যেরকম বলছে ওরকম হইতে হইব। বায়ে সলামের মধ্যে বা অন্ধ ব্যক্তির কাছে কোনো জিনিস বিক্রি করলে এরকম কি হইতে হবে। পক্ষান্তরে যদি সামনে উপস্থিত কোনো ঘোড়া বিক্রি করা হয়, আগে তো বলছিলাম কি তেল, ঠিক না? যদি কি করা হয়, ঘোড়া বিক্রি করা হয়, তাহলে ঘোড়াটির রং যদি লালচে হয় আর গুণাবলীর ক্ষেত্রে বলা হইলো কি কালো, তাহলে এক্ষেত্রে গুণাবলীর বিবরণ এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? হ্যাঁ, কথা বলেন না সাথীরা। উস্তাদ জি জি লাস্টেরটা আঙ্কেল। একবার বলেন, এই ঘোড়ার ব্যাপারটা। বলছি যদি সামনাসামনি যদি একটা ঘোড়া কি করে ক্রয় বিক্রয় করে, বিক্রেতা বলল এই লাল ঘোড়াটা আপনার কাছে 1 লক্ষ টাকার বিনিময়ে কি করলাম, বিক্রি করলাম। আর মুস্তারি করলো, বলল আমি কি করলাম, আমি গ্রহণ করলাম। বাস্তবে যে ঘোড়ার দিকে বাস্তবে তারা দেখলো, বায়ে মুস্তারি উভয়ই দেখা বিক্রি করলো, ঠিক না, ক্রয় বিক্রয় করলো শুধু, এবং ইশারাও দিছে এই ঘোড়াটি, ঠিক না? তাহলে ইশারার মাধ্যমে নির্দিষ্ট হইলো, দেখার মাধ্যমেও কি হয়েছে, নির্দিষ্ট হয়েছে। হওয়ার পরও একটা গুণ বর্ণনা করছে লালচে ঘোড়াটি, আসলে যার দিকে ইশারা করছে বা যেটাকে দেখছে এখানে ঘোড়াই আছে একটা, এবং দেখছো ইশারাও করছে, কিন্তু বাস্তবে ঘোড়াটি কি নয়, লালচে নয়, বরঞ্চ ঘোড়াটি হইল কে একটু মাইটা কালারের বা কালো কালারের। তাহলে এখানে কি, এখন যদি লালচে কইছে, এখন যদি মুস্তা যদি গাইবে তুমি লাল কইছিলা, এখন এটা যদি কি হয়েছে গা, কালো হয়ে গেছে গা, এটা নিতাম না, এটা বলার কি নাই, মুস্তারির অধিকার নাই, কারণ তুমি দেখাই লইছো, নির্দিষ্ট কইরাই লইছো, তারপরে কইছে আমি রাজি আছি। এই ভাই কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা। এই ধরনের মাসালা হেদায় কিতাবের মধ্যে আপনারা অনেক পড়েছেন, ঠিক আছে। এখন মনে করেন আরেকটা মাসালা দেই যে আপনাদের ঘুম ভাঙবো নে, উদাহরণ দিয়ে কোন একটা উদাহরণ মা দে। মনে করো তুমি বিয়া শাদী করতে গেছো, একটা লোকের 5টা মাইয়া আছে, কয়টা? হ্যাঁ, কয়টা মেয়ে আছে? 5টা মেয়ের একসাথে দাঁড়া করাইছি, ঠিক আছে। এবার মাহাদিরে কইলে দেখো মাহাদি তোমার কোন মেয়েটা কি হয় পছন্দ হয়, কি কোন মেয়েটা পছন্দ হয়। এবার মাহাদি ভালো করে নজর দিল, ও নজরুকা একটা কি আছে সেটা আছে না, একটা কথা কয় না। ইজা মা জিত্তাহু নজরান ইয়াজিদুকা ওয়াজহুহু হুসনান, ইজা মা জিত্তাহু নজরান, হ্যাঁ, ইয়াজিদুকা ওয়াজহুহু হুসনান ইজা মা জিত্তাহু নজরান। মাহাদি নজর দিতাছে, ঠিক আছে। নজর দেওয়ার মাধ্যমে একটা তার কাছে কি লাগলো, ভালো লাগলো। সবই ভালো লাগে, কোনটাকে নির্ধারণ করবে পারতেছে না, পারলে তো 5টা লয়ে লয়, কিন্তু 5টা নিতে পারতেছে না তো। 5 বোন যে আপন, এই জন্য একটা নিতে হইব, নিতে হইব। এই জন্য মাহাদি বলল যে আপনার এই মেয়েটিকে আমি কি করলাম, বিবাহ করলাম।
এবং মেয়েটার একটা কি করলো, গুণ বর্ণনা করলো আপনার এই 3 নাম্বার মেয়েটি, এই সুন্দর মেয়েটি। এই আসলে তারতিব অনুযায়ী দাঁড়ায় নাই, বেগৈরে তারতিব দাঁড়াইছে, হ্যাঁ মনে করছে এটা 3 নাম্বার মেয়ে। তাহলে এই গুণটা যদি না পাওয়া যায়, পরে বাস্তবে দেখলে এটা 1 নাম্বার মেয়ে। কয় নাম্বার মেয়ে এটা? 1 নাম্বার। বলছিল এটা আমার কি মেয়ে, সুন্দরী মেয়ে, একটা গুণ উল্লেখ করছে, আপনার এই সুন্দরী মেয়ে আমি বিয়ে করলাম। বাস্তবে মেয়েটা কি নয়, সুন্দরী নয়, কারণ মেয়েটা একটু শর্ট। আর যে মেয়ে নাকি শর্ট, এটা গায়ের রং সাদা হইলেও এটা সুন্দরী হইতে পারে না। মেকআপ আমরা যে করে কি আসছেন। আমরা যে কি মনে করি, খালি গায়ের রং সুন্দর হইলে এটাকে সুন্দরী মনে করি। এটা সুন্দরীর ব্যাখ্যা ভুল। কে সুন্দরী ব্যাখ্যা কে? যে মেয়ে নাকি শর্ট, এই মেয়ে আবার সুন্দরী হয় কিভাবে? কথা কয় না। হ্যাঁ, গায়ের রং ফর্সা এটা বলা যেতে পারে, সে কিন্তু সুন্দরী হইতে পারে না। সে কি না, সুন্দরীর যে একটা সংজ্ঞা আছে, ওই সংজ্ঞার মধ্যে সে পড়ে না। এবার মাহাদি কি পরবর্তীতে কইতে পারবো নিতাম না, এই মেয়ে কি না সুন্দরী না, পরে জানতে পারছে এই মেয়ে কি না সুন্দরী সংজ্ঞায় পড়ে না। এখন আর কইলে কাজ হইতো না, ইজা কুল হয়ে গেছে গা। এটা ইশারার মাধ্যমে, দেখার মাধ্যমে কি হয়েছে, নির্দিষ্ট হয়েছে। নাম উল্লেখ করার মাধ্যমে কি হয়েছে, নির্দিষ্ট হয়েছে। হাবিবুল্লাহ মন্ডল ভাই, কি ওস্তাদ জি শুনতে পাচ্ছি। কথা কি বোঝা আসছে? জি ঘুম জি। ভাঙছে? বিয়া শাদীর কথা কইলে ঘুম ভাঙ্গা জায়গা। জি হুজুর। ওস্তাদ হ্যাঁ, যাদের বিয়ে হয়নি তাদের জন্য কিন্তু লাভ হলো এটা। আর যদি অস্ত্র যদি ফ্রিজে রেখে দেয় তাইলে ঘুম ভাঙবো না। কি ভাঙবো না? অস্ত্র ফ্রিজে রেখে দিলে ঘুম ভাঙবো না। এবার একটা কথা স্মরণ রাখেন, অনেক সময় অস্ত্রের ধর্তব্য আছে, কি আছে? যেমন অন্ধ ব্যক্তির জন্য তো অস্ত্র ধর্তব্য, ঠিক না? কথা কয় না। তার এই একটা আরো অনেক উদাহরণ শরহে সিয়ারুল কাবিরের মধ্যে কি এরকম দেওয়া হয়েছে। দিব উদাহরণ নাকি যতটুকু দিছে ততটুকু যথেষ্ট? হ্যাঁ, যদি অতটুকু যথেষ্ট হয় তাহলে সামনে চলি। ওস্তাদ জি দেন একটা উদাহরণ দেন। হ্যাঁ ভাই, আরেক ভাই কইছে একটা উদাহরণ দেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ দিচ্ছি। কোন ব্যক্তি কসম খাইলো লা উকাল্লিমু হাজা সাপ। কি খাইছে? কসম খাইছে কি? লা উকাল্লিমু হাজা সাপ, আমি এই জোয়ান ব্যক্তির সাথে কি বলবো না, খোদার কসম আমি কথা বলবো না। ওই ব্যক্তি যদি, যখন নাকি এই লোকটা বুড়া হয়ে গেছে, তখন তার সাথে কি বলছে, কসম খাইছিল এই জোয়ান ব্যক্তির সাথে আমি কি করবো না। জোয়ান একটা অস্ত্র না? কথা কয় না। কিন্তু এই লোকটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তার সাথে কথা বলছে, ঠিক আছে, তাহলে তারপরও সে কি হবে, কসম ভঙ্গকারী হয়ে যাবে। এই কারণে নির্দিষ্টের মধ্যে অস্ত্রের কোনো কি নাই, ধর্তব্য নাই। এই হাজার সাপ করে নির্দিষ্ট হয়ে গেছে না, এলা সাপ হোক, এলা সাপ না হোক, সে যাই সাপ হোক, এলা কালা যাই হোক। হ্যাঁ ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কিন্তু ইশারা দ্বারা কি হয়েছে, এই জায়গায় নির্দিষ্ট হয়ে গেছে। এলা তার সাথে যখনই কথা বলুক, এই যে জোয়ান, বুড়া, এই অস্ত্রের এখানে কোনো কি নাই, ধর্তব্য নাই, এখানে সত্তাই ধর্তব্য। এই ব্যক্তি, এই জোয়ান ব্যক্তির সাথে আমি কথা বলবো না। এলা জোয়ান ব্যক্তি পর মধ্যে বুড়া হয়ে যাক, তারপরে কথা বললে সে কি হয়ে যাবে গা, হানেস হয়ে যাবে। কারণ তার উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তির সত্তার সাথে সে কথা বলবে না। কি, এই সত্তার সাথে সে কি বলবে না, কথা বলবে না। এখন যদি অস্পের পরিবর্তন হয়ে গুণাবলী পরিবর্তন, এখানে গুণাবলী কোনো ধর্তব্য নাই, পরে বুড়া হয়ে গেছে গা, তো জোয়ান আছে না নাই? জোয়ান এখন আর নাই।
তারপরও তার সত্তা আছে কিনা? সত্তা আছে। এই কারণে তার সাথে কথা বললে সে কি হয়ে যাবে গা? হানেস হয়ে যাবে গা। হ্যাঁ, যদি এরকম বলে কখনো কখনো অস্পের ধর্তব্য হয়, বলছি না? যদি কসম করে লা উকাল্লিমু সাব্বান, কি বলছে? লা উকাল্লিমু সাব্বান, আমি কোন, খুদার কসম, কোন যুবকের সাথে আমি কথা বলবো না। এই যুবকটা নির্দিষ্ট অনির্দিষ্ট, সুতরাং একটা অনির্দিষ্ট। অস্প বলছে কিনা, গুণাবলী বর্ণনা করছে কিনা? গুণাবলী বর্ণনা করছে। তো এই অবস্থায় এখানে জাত নির্দিষ্ট না, কি নয়? জাত নির্দিষ্ট না এখানে, সুতরাং এখানে অস্প কি হবে? ধর্তব্য হবে। সুতরাং কোন ব্যক্তি যদি যেই কোনো যুবকের সাথে সে যদি কি বলে, কথা কয় না, এমন যেই কোনো ব্যক্তির সাথে কথা বলে, যেই ব্যক্তির মধ্যে ওয়াসফে সাপ, মানে জোয়ানির গুণ আছে, যুবকের গুণ আছে, যুবক আছে, এরকম ব্যক্তির সাথে কথা বললে সে হানেস হয়ে যাবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। রফিকুল রহমান মাহাদি, কথা বুঝাইতে পারছি? আরো কি লাগবে? হ্যাঁ ভাই। উমার গ্রাম ভিডিও চালু রাখছে। হ্যাঁ, আর লাগবে না উদাহরণ বলে, ঠিক আছে, যথেষ্ট হয়ে গেছে গা, বেশি দিলে মনে রাখতে পারবো না নাকি? হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা 414 নাম্বার কায়দার দিকে যাচ্ছি। কত নাম্বার? চারশত ইফতাকিরু ফিল বাকা মা লা ইফতাকিরু ফিল ইবতিদা। কি ভাই? কায়দা নাম্বার 414, ইফতাকিরু ফিল বাকা মা লা ইফতাকিরু ফিল ইবতিদা। ইফতাকিরু ফিল বাকা মা লা ইফতাকিরু ফিল ইবতিদা। অবশিষ্ট বাকা, অবশিষ্ট রাখতে এমন কিছু প্রয়োজন হয়, এমন কিছুর দিকে কি হয়, মুখাপেক্ষী হয়, যা শুরু করতে কি হয় না, প্রয়োজন হয় না। শুরু করতে সেই দিকে মুখাপেক্ষী হয় না। কি বলছে ভাই? বাঁকা রাখতে কি হয়, এমন কিছুর প্রয়োজন হয়, যা শুরু করতে কি হয় না, প্রয়োজন হয় না। শুরু করতে কি হয় না, এটাকে বুঝার জন্য অন্য একটা উদাহরণ দেই। কি দেই? কোন রাষ্ট্রপতি যদি কি হয়ে থাকে, রাষ্ট্রপতি যদি, এরা যদি দেশের কল্যাণের কাজ না করে থাকে, রাষ্ট্রপতি কি হওয়ার আগে থেকেই জানে যে মানুষ, সে দেশের জন্য তেমন কোনো কাজ করবে না, কাজ করবে কার পক্ষে? আওয়ামী লীগের পক্ষে। এবং সে আওয়ামী লীগের দালাল। কথা কয় না? সে কি আওয়ামী লীগের দালাল, কিন্তু এটা মানুষে প্রথমে জানতো না। ঠিক আছে, তাকে রাষ্ট্রপতি কি দেওয়া হয়েছে? রাষ্ট্রপতি তো নিরপেক্ষ থাকবো, ঠিক না? নিয়ম তো এটাই ছিল, রাষ্ট্রপতি কি থাকবে? নিরপেক্ষ থাকবে। পরবর্তীতে জানতে পারছে আরে রাষ্ট্রপতিদের কি নয়, নিরপেক্ষ দলের নয়, সে তো কি আওয়ামী লীগ। তার ইতিহাস গাইতে দেখা গেছে কি কি করছে, আজীবন আওয়ামী লীগ কইরা আইছে, আওয়ামী লীগের দালালি কইরা আইছে। ওই ভাই, একজনের নাম কইছে আব্দুল হামিদ, পরবর্তীর নাম কি? আরে আসল নাম কি শাহাবুদ্দিন না? হ্যাঁ, শাহাবুদ্দিন চুক্কু। এই যে জি, শাহাবুদ্দিন। ইফতাকিরু ফিল বাকা মা লা ইফতাকিরু ফিল ইবতিদা। অবশিষ্ট রাখতে এমন কিছু প্রয়োজন হয়, যা শুরু করতে কি হয় নাই, প্রয়োজন হয় নাই। এখন তাকে সহজে কি করা যাবে না, এখান থেকে, পদ থেকে সরানো যাবে না। যদি শুরু থেকেই জানতো এটা আওয়ামী লীগের দালালি করবে, তাহলে তো কি হইতো না, কথা কয় না, তা নির্বাচিত হইতো না। এখন যদি নির্বাচন হয়েই গেছে, এখন এটাকে সহজে কি করা যাবে না, সহজে একে বরখাস্ত করা যাবে না। এখন বরখাস্ত করতে হলে অনেক নিয়ম কানুন
মেনটেন করে করতে হবে। খালি দাবি করলেই তাকে বরখাস্ত করা যাবে না। কথা কয় না? অনেক চ্যাংড়ারা না ইডিট আছে, রাষ্ট্রপতির কি চাই? অব্যাহতি চাই। চ্যাংড়ারা কইলি কি অব্যাহতি সে দিয়ে দিব? আর এটা করা যাবে? রাষ্ট্রপতি যে উল্টা কয়, বেটা তোরে অব্যাহতি দিলাম, তুই দেশ থেকে তোর বাইক করে দিব ওখানে, কি রে ভাই? তাকে তো একটা আলাদা পাওয়ার আছে তার, কি আছে? পাওয়ার আছে। তাহলে এবার এই কায়দাটা বোঝার জন্য আবার সহজে বুঝি। একজন ফাসিককে বিচারের পদে নিয়োগ দেওয়া বৈধ নয়। যদি আগে থেকেই জানতো এই বিচারক যে জাস্টিস যাকে বানানো হইতেছে এই লোকটা কি ফাসেক, তাহলে শুরুতে জানলে তো তারা কি করতো না, তাকে বিচারপতি বানানো হইতো না। বিচারপতি হইব তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মতন লোক, ঠিক না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতন লোক, এরা বিচারপতি হওয়ার এরা যোগ্যতা রাখে। কিন্তু শুরুতে জানে নাই লোকটা কি বিচারপতি ফাসেক। তাহলে যদি জানতো, তাকে বিচারের পদে তাকে কি দেওয়া হইতো না, নিয়োগ দেওয়া হইতো না। কিন্তু যদি নিয়োগ প্রান্তির পর ফাসেক হয়, তাহলে বরখাস্তর উপযুক্ত হলেও তাকে বরখাস্ত করা যাবে না। এ ভাই, মা ইয়াফতাকিরু ফিল বাকা মা লা ইয়াফতাকিরু ফিল ইবতিদা। অবশিষ্ট রাখতে এমন কিছু প্রয়োজন হয় যা শুরু করতে কি হয় না, প্রয়োজন হয় না। এবার কথা কি বোঝা আসছে আসছে? রাষ্ট্রপতি একটা মেসাল দিলাম, একটা মেসাল কি দিলাম, বিচারপতির মেসাল দিলাম। আরেকটা মেসাল দেই, আপনাদের মেসাল দেই। আগে জানতেন না ইমাম সাহেবটা ফাসেক? এই, আগে কি জানতেন না কি ইমাম সাহেবটা ফাসেক? তাকে ইমাম ইমাম পদে নিয়োগ দেওয়ার পরে জানা গেছে ইমামটা কি ফাসেক। এখন এই যে যে জানলেই এখন তাকে বরখাস্তের উপযুক্ত হইল, তাকে এখন আর বরখাস্ত করা যাবে না। হ্যাঁ, সংশোধনের জন্য কি করবে, চেষ্টা করবে যে হুজুর আপনার পিছনে নামাজ পড়ি, আপনি এই কাজগুলো কি করেন। আপনি ইউটিউব চালায়েন না হুজুর, ফেসবুক চালায়েন না। বর্তমান যুগে যত ইমাম সাহেবরা ইউটিউব ফেসবুক চালায়, তারা বলেন তারা ফাসেক কিনা? এটা একটা প্রকাশ্য একটা কি বোঝা যায় সে গুনাহের কাজ আছে, প্রকাশ্য গুনাহ, ঠিক না? এই মিয়া, এটার মধ্যে অটোমেটিক খারাপ জিনিস না হইলেও সুন্দরী মহিলার ছবি আছে কিনা, আর সে দেখে কিনা, কথা কয় না। এগুলো দেখলে অন্য নজরে জি না হুজুর, দেখলে, আমরা আমরা অন্য কোনো মহিলার ফ্রেন্ড লিস্টে রাখি না, আর অন্য ভিডিও অন্য অপশন আমরা নজরে বন্ধ করে রাখি। অন্য নজরে দেখলে তার কোনো জিনিস হরকত করে কিনা, দেখলে যেমন হরকত করে, ছবি দেখলো কি করে, হরকত করে। উস্তাদজি, বুঝছেন? ফেসবুক থেকে তো আপনার বিজ্ঞাপনটা পেয়েছিলাম। কি পেয়েছিলেন? আপনার মার্কাজের বিজ্ঞাপন তো ফেসবুক থেকে পেয়েছি, তাহলে তো কি হবে? মিয়া, তো মিয়া, আমি কইছি ফেসবুকের মধ্যে মহিলার কথা কইছি। অনুযায়ী লেখা পাইছো, বিজ্ঞাপন লেখা পাইছো, মহিলা পাইছো? যে তাহলে কিন্তু ফেসবুক না ঘেটলে তো পেতাম না, তাই বলছি। হ্যাঁ, এরা এরা কইছে ঠিক আছে, ফেসবুক না করে এরা পাইতাম না। এখন এই ফেসবুকের মাধ্যমে এরা পাইতেছেন, ঠিক না? কথা কয় না। আপনি আমি যতই নিজেকে কি মনে করি, হ্যাঁ, নির্দোষ মনে করি, বাস্তবে আমরা কি নই, নির্দোষ নই। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে আমাদের হাতে এমন জিনিস তুইলা দিছে, আমরা যতই গুণামুক্ত জীবন যাপন করতে চাই, কিন্তু আমরা জীবন যাপন করতে পারবো না। এখন যেহেতু সমস্ত ইমামরাই ওলামায়ে কেরামি ফাসেকের অন্তর্ভুক্ত, সুতরাং এখানে ফাসেকের পিছনে নামাজ পড়তে, ফাসেক ছাড়া ইমাম পাওয়া যাবে না ওখানে।
কথা কয় না। ফাসেক ছাড়া ইমাম পাওয়া যাইবো? দেখা যায় যে ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটতাছে, মহিলার দিকে তাকাইতেছে, মানুষ দেখতেছে, হুজুর দেখতেছে। প্রকাশ্য কোনো না এটা। ইউটিউব ইউটিউব বাদ জি। দিলাম, ফেসবুক বাদ দিলাম, কিরে ভাই? এখন যেহেতু ফাসেককে নিয়োগ দিয়াই দিছে ইমামতিতে, এখন আর কি করবে না? বরখাস্ত করবে না। বরখাস্ত করলে অনেক ঝামেলা হইব, ঠিক না? মা ইফতাকিরু ফিল বাকা, মা লা ইফতাকিরু ফিল ইবতিদা। শুরুতে যেটা প্রয়োজন ছিল না, কিন্তু বাকার মধ্যে গিয়ে এটাকে প্রয়োজনে দাঁড়াইছে। এখন এটাকে বরখাস্ত করতে গেলে কিছু লোক, এই মিয়া কেন বরখাস্ত করবা, ঠিক না? এবার চলো। ওস্তাদ জি, ফেসবুক বা ইউটিউবের একটা সিস্টেম আছে, সেটা হলো অ্যালগরিদম। মানে আপনি হুম। যে যেমন সার্চ করবেন আপনার সামনে তেমনই জিনিস চলে আসবে। আরে ভাই, আপনি যদি চার্জ করার আগে ওটা তো আপনি যেমন চার্জ করবেন ওটা বেশি আইবো, কিন্তু প্রথমে আপনি চার্জ করেন, কিছুই চার্জ করেন নাই, ঢুকছেন, ঢোকার পরে আপনার কাছে কি আইবো? অটোমেটিক ভাবে একটা মহিলার ছবি আইবো নি? একটা অ্যাড এর মধ্যে আইবো কিনা? আপনার সামনে একটা অ্যাড আইছে, হ্যাঁ? আর অ্যাড যত পণ্যের যত অ্যাড আছে, কিনা বেচা কিনা যত অ্যাড আছে, মহিলা ছাড়া কোনো অ্যাড আছে? আল্লাহ, মহিলাটা কত সুন্দর করে সাজ্জা আপনার সামনে আইছে, আর আপনি এক নজর দেখবেন না, এটা কেমন? মহিলা ছাড়া পণ্যের অ্যাডভাইস হয় না। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আমরা নিজেদেরকে যতই সুফি মনে করি, বাস্তবে আমরা কি নই? সুফি নই। সুফি ওরা সুফি গিরি, রোজে রৌশন মিকুনান, দর্শফে তারিকে সফি দস্তগিরি মিকুনান। দিনে কই ইউটিউব ইউটিউব ফেসবুক দেখি না, রাত 12টার পরে ঘুমানোর পরে ঠিকই ইউটিউব ফেসবুক নিয়ে বসি, ইমাম সাহেব খতিব সাহেবরা। এই কথা কি বুঝা আসতেছে? যে উস্তাদ জি, আমরা স্বীকার করতে চাই না, আমরা নিজেদেরকে বুজুর্গ দাবি করি। আচ্ছা, ঠিক আছে, আমার কথাকে আমি উদ্ধ করে নিলাম, আপনারা সবাই বুজুর্গ, আপনারা মাশাআল্লাহ এই বুজুর্গের উপর থাকেন, হ্যাঁ? না ওস্তাদ জি, আমরা আহ, বুজুর্গ হতে পারবো না, কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু এই হ্যাঁ, ভালো জন্নুল জিনিস প্রচারের মুমিনিনা খায়রা, মাধ্যমে অনেক মানুষ পরিবর্তন মুমিনদের হচ্ছে। প্রতি ভালো ধারণা ফেসবুক থেকে করো, আমরা এই বিরত জন্য আমি থাকবো ভালো না। ধারণা করলাম আপনাদের প্রতি। মাশাআল্লাহ, আমাদের ফেসবুক বাংলাদেশ যত, চালিয়েই যাব। পৃথিবীতে যত উলামায়ে কেরাম আছেন, সবাই গুণামুক্ত জীবন যাপন করতেছে। আচ্ছা চলেন এবার 415 নাম্বার কায়দা। কত? হ্যাঁ, ইফতাকিরু ফি তাওয়াবে মা লা ইফতাকিরু ফি গায়রিহা। আসবাব নাজারের কায়দা। অনুগত বিষয়ের জন্য এমন কিছু প্রয়োজন হয়, কি ভাই? অনুগত এমন কিছু বিষয়ের জন্য প্রয়োজন হয় এমন যা, প্রয়োজন হয়। যা অন্য বিষয়ের জন্য কি হয় না, বা আসলের জন্য যেটা প্রয়োজন হয় না, কিন্তু অনুগত বিষয়ের জন্য কি হয়ে যায়? প্রয়োজন প্রয়োজন হয়ে হয়। যায়। উদাহরণস্বরূপ, কোন ক্রেতা যদি বিক্রেতাকে বলে, আপনি আমার পক্ষ থেকে পণ্যটা গ্রহণ করুন, তাহলে তা কি হবে না? সহি হবে না। কিরে, সেই বিক্রি করলো, আবার সেই উকিল হিসাবে কি করলো? গ্রহণ করলো, এটা হয় না। এটা কি না? তাইলে, কিন্তু যদি, কিন্তু ক্রেতা যদি বিক্রেতাকে কোনো পাত্র দিয়ে বলে, কি দিয়ে বললো? একটা পাত্র দিয়ে বললো, ব্যাগ দিয়ে বললো যে আমার পণ্যটাকে কি করেন, এই ব্যাগের মধ্যে রাইখা রেখে দেন, রাইখা আপনার কাছে কি করেন, হেফাজত করুন। এই পণ্যটা এ কি করলো, এই একটা ব্যাগ দিল, পাত্র দিল, পাত্র দিয়ে বলে যে পণ্যটাকে পাত্রের মধ্যে রাইখা, পাত্রটা আপনার কাছে কি, আপনার কাছে রাখুন, তাহলে তা কি হবে? এবার সহি হবে। এখানে সরাসরি উকিল বানানো সঠিক হয়নি, কিন্তু পাত্রটি আপনার কাছে রাখুন, এই আদেশের অনুগত হিসাবে উকিল বানানো হয়েছে। কি হয়েছে? এই আদেশের অনুগত হিসাবে উকিল বানানো হয়েছে, কিন্তু ডাইরেক্ট উকিল বানানো কি হয় নাই? সহি হয় নাই। কিন্তু অনুগত ভাবে উকিল বানালে কি হবে?
এটা সহি হবে। এই জন্য বলা হয়েছে ইয়াফতাকিরু ফি তাওয়াবে, যেটা অনুগত বিষয়ের মধ্যে এমন কিছু প্রয়োজন হয়, মালা ইয়াফতাকিরু ফি গাইরিহা, যেটা অন্য বিষয়ের মধ্যে কি হয় না, প্রয়োজন হয় না। ভাই, কথা কি বুঝে আসতেছে? এরকম আমরা অহরহ করি কিনা দোকানে যায়া, এই ভাই, করি কিনা? একটা জিনিস কি করলাম, কাঁচামালের দোকান যায় 2 কেজি পেঁপে কিনলাম, 2 কেজি কি কিনলাম, বেগুন কিনলাম, কিনা করলাম ভাই ব্যাগে রাখো। ব্যাগে রাইখা কইলাম যে ভাই এই পাত্রটা, এই ব্যাগটা তোমার কাছে কি দাও, রাইখা দাও। এখানে ব্যাগ দিয়ে এসে ব্যাগে ভরছে, ভাই ব্যাগে বইরা ভরার পরে বলে ভাই আপাতত রাইখা দাও, 1 ঘন্টা পরে আইসা কি নেওয়া যাবো না। যে তাকে যে এরা কবজা করার কি বানাইলো, ভাই কি আবার কবজা করার কি বানাইলো, উকিল বানাইলো। এটা কি তাওয়াবে হিসাবে হয়েছে, উকিলটা কি হয়েছে, সরাসরি তাকে কি বানানো হয় নাই, এটা অনুগত ভাবে কি বানাইছে, উকিল বানাইছে। এই জন্য বলা হয়েছে অনুগত বিষয়ের মধ্যে যেটা প্রয়োজন হয়, অনেক সময় কি অন্যটার মধ্যে সেটা কি হয় না। অনুগত বিষয়ের মধ্যে এমন কিছু প্রয়োজন হয়, এমন কিছু দিকে মোহতাজ হয়, যেটা অন্য বিষয়ের জন্য দিকে কি হয় না, মোহতাজ হয় না। কথা কি বুঝে আসতেছে? এই সাথী ভাইরা, বুঝে আসছে? জি। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমাদের হাতের সময় খুব অল্প। ইনশাল্লাহ দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে, আজকে কিতাব ইনশাল্লাহ শেষও হবে। কায়দা নাম্বার 16, ইফাররাকু বাইনা ইল্লাতিল হুকমি ওয়া হিকমাতিহি ফাইন্না ইল্লাতাহু মুজিবাতুন হিকমাতুহু গায়রু মুজিবাতিন। এটা সুস্পষ্ট কথা। হুকুমের কারণ এবং হিকমতের মধ্যে কি আছে